সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকে আমরা সেট ফাংশন অনুশীলনের 2.1 অথবা 2.2 এর যে সৃজনশীল বিগত সালের যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলো আজকে থেকে আমরা সলভ করব। আর বিগত সালে কোশ্চেনগুলো যদি তোমরা সলভ করো তাহলে ইনশাল্লাহ সেখান থেকে সেই কোয়ালিটির বা একই সিস্টেমের অঙ্কগুলো কমন পেয়ে যাবে। সো এভরিডে তোমরা সেগুলো প্র্যাকটিস করো। সিলেট বোর্ড 2020, সিলেট বোর্ড 2020। ফার্স্ট আমরা কোশ্চেনটা একটু রিডিং করে নেব। ক নাম্বার, যখনই আমরা কোনো ম্যাথ করব অথবা সৃজনশীল কোশ্চেন পড়ব, সর্বপ্রথম তোমাদের যে ক খ গ দিয়ে কোশ্চেনগুলো আছে সেগুলো পড়বে, তারপরে তোমরা উদ্দীপকে যা আছে সেটা পড়তে হবে। প্রথমে আছে ক, পি অফ এ নির্ণয় করো। এখানে পি অফ এ বলতে এখানে পাওয়ার সেট এ নির্ণয় করতে হবে, তার মানে এর হচ্ছে পাওয়ার সেট তোমাদের নির্ণয় করতে হবে। এই জন্য ফার্স্ট অফ অল এর এলিমেন্ট বা মান আছে কিনা সেটা তোমাদের ফলো করতে হবে। এখানে দেখো এ ইকুয়াল এক্স এলিমেন্ট এন কোলন এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 24 ইকুয়াল 0। এখানে এর কোনো এলিমেন্ট বা মান দেয়া নেই, তোমাদের এখানে যে মিডিল ফ্যাক্ট বা মাঝি মিলন আছে এইটা দিয়ে তোমাদের মান তৈরি করে নিতে হবে। তো কিভাবে করতে হবে, কেমনভাবে করতে হবে সেটা তোমরা দেখে নাও। দেয়া আছে বলে সর্বপ্রথম এখানে যে এর রয়েছে কন্ডিশনটা আছে সেটা আমরা দেখে দেখে তুলে নেব। সিলেট বোর্ড 2020 ক সমাধান দেয়া আছে বলে এখানে এর যে কন্ডিশন বা শর্তটি আছে সেটা আমরা দেয়া আছে বলে তুলে নেব। এটা আমরা কিন্তু উদ্দীপক বা প্রশ্ন পেয়ে গেছি। এখানে যেটা আছে এটা তোমাদের কি করতে হবে, মাঝি মিলন বা মিডিল ফ্যাক্ট করতে হবে। তো এখানে দিয়ে আমরা এটা শর্তটা তুলে নেব। দেখো মাঝখানে কত আছে 10x, তোমাদের মাঝি মিলন করতে হবে, মাঝখানে মিলাতে হবে কত 10x। এখানে মাঝখানে তোমার মিলাতে হবে কতকে ভেঙে, এখানে যে 24 আছে 24, এই 24কে ভেঙে কত মিলাতে হবে, তোমাদের 10 মিলাতে হবে। যোগ করে মিলাবো না বিয়োগ করে। প্রথমে যদি মাইনাস থাকে পরে যদি প্লাস থাকে তাহলে তোমাদের মিলাতে হবে হচ্ছে যোগ করে। প্রথমে মাইনাস পরে যদি প্লাস থাকে তোমাদের যোগ করে মিলাতে হবে। আর প্রথম থেকে দুইটা মাইনাস হবে এবং লাস্টে প্লাস। এখানে দেখো 4 ছক কত হয় 24, 4 আর 6 যদি আমরা যোগ করি কত হচ্ছে 10 হয়ে যাচ্ছে, তার মানে মাঝখানে মিলে যাচ্ছে। এর জন্য আমরা কত দিতে পারি 6 আর 6। তাহলে সর্বপ্রথম কি করবো, এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার, মাইনাস ছিল মাইনাস। তো এখানে আমরা 24কে কত আছে 4 ছক 24, প্রথমে 6, সবসময় বড় সংখ্যা আগে দিতে হবে। এখানে যে 6 আছে 6 আগে দেব, 6x, যেহেতু এখানে এক্স আছে এই জন্য এক্স দিতে হয়। তারপরে আমরা কত দেব 4 মাইনাস 4x, এই মাইনাস মাইনাসে কী হয় প্লাস, তাহলে 6x আর 4x কত আছে 10x। এখানে প্লাস ছিল প্লাস, 24 ছিল 24 ইকুয়াল 0। তোমাদের আর আগে বলেছি যদি প্রথমে মাইনাস পরে যে প্লাস থাকে তাহলে যোগ করে মিলাতে হবে, এবং প্রথম থেকে দুইটা মাইনাস, এ দেখো প্রথম থেকে দুইটা মাইনাস হয়ে গেছে। তো এখানে হচ্ছে আমরা একটা ক্যালকুলেশন করব। এখানে দুইটা পদের ভিতর এক্স স্কোয়ার মাইনাস 6x, এই পদের ভিতর আমরা কমন নেব, এটা মিল থাকবে সেটা কমন, আর কমন মানে হচ্ছে ভাগ। যদি এক্স কমন নিয়ে নিই, আর এখানে এক্স স্কোয়ার বলতে দুইটা এক্স আছে, তাহলে এখানে একটা এক্স কমন নিয়েছে আর থাকে একটা এক্স, মাইনাস ছিল মাইনাস। যেহেতু 6xের ভিতর এক্স কমন নিয়ে নিয়েছে তাহলে থাকে কি 6, মাইনাস ছিল মাইনাস। তো এইখানে আমরা কি কমন নেব 4, যদি 4 কমন নিই তাহলে এখানে কি থাকে শুধু এক্স, মাইনাস প্লাস হয়ে গেছে মাইনাস। এবার কমন মানে তো ভাগ, এই 4 দিয়ে 24কে যদি ভাগ করি কত হয় 6, 4 কত হয় 24। তো এখানে হচ্ছে একটা জিনিস তোমাদের সবসময় ফলো রাখতে হবে বা মনে রাখতে হবে, এইখানে যেমন বের হবে সেম এইখানেও ওই রকম কোয়ালিটির অঙ্ক বের হবে বা এই ধরনের সংখ্যায় বের হবে। যদি এই রকম সংখ্যা যদি না বের হয়, এটার সাথে এটা মিল যদি না থাকে তাহলে জানবা অঙ্ক ভুল আছে। ইকুয়াল ছিল ইকুয়াল 0। এখন মাইনাসের আগে আর মাইনাসের পরে যেটা মিল আছে সেটা কমন নেব, এইটা আর এইটা মিল আছে, তাহলে যে কোনো একটা কমন নিয়েছি এক্স মাইনাস 6, আর বাকি থাকে কি এক্স, এক্স মাইনাস ছিল মাইনাস, 4 ছিল 4 ইকুয়াল 0। এই জিরোটা কিন্তু এক্স মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 4 এই দুটারই কিন্তু 0। তাহলে আমরা কি করতে পারি এক্স মাইনাস 6 ইকুয়াল আমরা কি দিয়েছি 0, এই জিরোটা কিন্তু দুইজনারই, এর জন্য 0 দেওয়া আছে। অতএব এক্স মাইনাস 6 যদি ইকুয়ালের রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই বা ডান সাইডে পাঠিয়ে দিই তাহলে মাইনাস 6 এই সাইডে এসে হয়ে যাবে প্লাস 6।
তোমাদের দুইটা জিনিস মনে রাখতে হবে, মাইনাস আর প্লাসের সম্পর্ক আছে গুণ আর ভাগের সম্পর্ক। যেমন এই সাইডে যদি মাইনাস হয় ওই সাইডে যাবে প্লাস, এই সাইডে প্লাস থাকলে ওই সাইডে যা হবে মাইনাস, এই সাইডে গুণ থাকলে ওই সাইডে হবে ভাগ, এই সাইডে ভাগ থাকলে ওই সাইডে যা হবে গুণ। অথবা এক্স মাইনাস 4 0 এক্স, তাহলে -4 সমানে যদি ওই সাইডে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যায় +4। তাহলে এক্সের মান একটা বেড়ে এসে 4 আর একটি বেড়ে এসে কত 6। এর এলিমেন্ট বা এর মান হচ্ছে কত হবে 4,6, এই দুইটা হচ্ছে মান। আর তোমাদের কি নির্ণয় করতে বলা হয়েছিল, এখানে পাওয়ার সেট বা শক্তি সেট, অতএব পি অফ এ নির্ণয় করতে বলা হয়েছে। অতএব দিতে হবে পি অফ এ, এর এলিমেন্ট বা উপাদান আমরা অলরেডি পেয়ে গেছি 4 6। তাহলে এটাকে আমরা পাওয়ার সেট বা শক্তি সেট করবে কীভাবে, সর্বপ্রথম তোমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। দেওয়ার পরে এখানে যে দুইটা উপাদান বা মান দেওয়া আছে, সর্বপ্রথম ফাঁকা সেট দিয়ে নেওয়া শুরু করবো আমরা। প্রথমে ফাঁকা সেট, আর ফাঁকা সেট সবসময় এই সাইডে ডান সাইডটিকে দাগটা হবে, কমা দিতে হবে। তো সর্বপ্রথম আমরা কি করব, পাওয়ার সেট বা শক্তি সেট নির্ণয় করতে হলে আলাদা আলাদাভাবে আমরা ব্র্যাকেট করে নেব। প্রথমে 4 ছিল 4 ব্র্যাকেট করতে হবে, কমা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। এখানে 6 ছিল 6, তাহলে অলরেডি একটা করে হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, প্রথমে একটা, তারপর দুইটা, তারপর তিনটা, তারপর 4টা, তারপর 5টা পর্যায়ক্রমে করতে হয়। তো আমাদের একটা করে নেওয়া কমপ্লিট। এবার আমরা কি করব, দুইটা করে 4 আর 6, তাহলে 4 6 নেওয়া শেষ, সেকেন্ড ব্র্যাকেট। তো লাস্টে এখানে আমাদের এক্সট্রা হিসেবে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া ছিল, এই জন্য লাস্টে সেকেন্ড ব্র্যাকেটটি ক্লোজ করে দিতে হবে। পাওয়ার সেট নির্ণয় করতে বলা হলো 0 4 6 4 6, তাহলে টোটাল হচ্ছে কত 4টা এখানে উপাদান বের হয়েছে। এইগুলো হচ্ছে অ্যান্সার, ক নম্বরে অ্যান্সার। এবার আমরা খ নম্বর প্রশ্নটির সমাধান করব। তাহলে খ নম্বর প্রশ্নটি আমরা সর্বপ্রথম পড়ে নিই। ক্যান প্লেস পি এর মান কত হলে ফাংশন অফ -2 = 0 হবে তা নির্ণয় করে। এই কোয়ালিটির অঙ্কটা তোমাদের বইয়ের মূল অঙ্ক আছে সেটার মতো সেম টু সেম। তো এখানে বলেছে ফাংশন অফ -2 = 0 হবে তা নির্ণয় করো, তার মানে পির মান তোমাদের বের করতে হবে। ফাংশন অফ এক্স ইকুয়াল x⁴ প্লাস 3x কিউ প্লাস x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 প্লাস ফি। তো এখানে হচ্ছে ফাংশন অফ -2, যেখানে আমরা এক্স পাবো, যে এখানে এক্স আছে, সে এক্সের মান যদি -2 বসিয়ে দিই তাহলে তোমাদের অ্যান্সারটা খুব ভালোভাবে সুন্দরভাবে বের হয়ে যাবে। তো এখন হচ্ছে আমরা দেওয়া আছে বলে এখানে যে মূল অঙ্কটি আছে এটা আমরা দেওয়া আছে বলে তুলে নেব। তারপরে এক্সের মান আমরা কত বসাবো, -2 মানটা বসিয়ে দেব। এই জন্য দেওয়া আছে বলে অঙ্কটি তুলে নেব। উদ্দীপকে ছিল আমরা এটা দেখে দেখে তুলে নিয়েছি। ফাংশন অফ এক্স ইকুয়াল x⁴ প্লাস 3x কিউ প্লাস ফি x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 প্লাস ফি। এখানে যেটা আছে সেটা তুলে নেব। এখানে তোমাদের প্রশ্ন তোমরা দেখতে পেলে যে এক্সের মান কত বসাতে বলা হয়েছে, -2। যেখানে এক্স পাবো সেখানে যদি আমরা -2 মানটা বসিয়ে দিই তাহলে অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। দেখো এই এক্সের মান কত, -2, পাওয়ার 4 ছিল 4, প্লাস ছিল প্লাস, 3 ছিল 3, 3-র সাথে এক্স কিউ ইনটু বা গুণ হিসাবে আছে 3, এটা ইনটু বা গুণ চিহ্ন দিলে হয়, না দিলে হয়। এক্সের মান হচ্ছে -2, পাওয়ার কিউ ছিল কিউ, প্লাস ছিল প্লাস, এখানে ফি ছিল ফির কোনো মান নেই, এক্স আছে, এক্সের মান কি -2, পাওয়ার স্কোয়ার ছিল স্কোয়ার, মাইনাস ছিল মাইনাস, 3 আর এক্স কী হিসাবে আছে, ইন্টু বা গুণ। তো 3 ইন্টু এখানে দিলে হয়, না দিলে হয়, কিন্তু এক্সের মান কি -2, মাইনাস ছিল মাইনাস, 4 ছিল 4, এখানে প্লাস পি ছিল প্লাস পি, এখানে যেহেতু ধরছে না এই জন্য আমরা নিচে দিয়েছি। এবার দেখি এখানে আমরা সর্বপ্রথম পাওয়ারের কাজ আগে করব, তারপর ইনটু, তারপরে ডিভিশন বা ভাগ, তারপর যোগ, তারপরে বিয়োগ। প্রথমে পাওয়ারের কাজ করতে হবে, তারপরে গুণের কাজ, তারপর ভাগ, তারপর যোগ, তারপরে বিয়োগের কাজ। সর্বপ্রথম আমরা পাওয়ারের কাজটা কমপ্লিট করি। এখানে দেখো -2 এর পাওয়ার কত 4, তার মানে এখানে মাইনাস গুণ হবে কবার, 4টা, কারণ পাওয়ার 4 আছে এই জন্য মাইনাস গুণ হবে 4 বার, তাহলে 4টা মাইনাস গুণ করলে হয় কি প্লাস। এর আগে তোমাদের বলে দিয়েছি যে যদি মাইনাসের পাওয়ার যদি কখনো জোড় সংখ্যা হয়, মাইনাসের পাওয়ার কত জোড় সংখ্যা, তাহলে সে মাইনাসটা থাকবে না, উঠে যাবে। আর যদি মাইনাসের পাওয়ার কখনো বিজোড় হয় তাহলে সেই ক্ষেত্রে কী হবে, মাইনাস চিহ্ন থেকে যাবে, তার মানে মাইনাসের পাওয়ার জোড়, এই জন্য 4টা মাইনাস গুণ করলে
প্লাস হয়ে যায়। এই জন্য আমি বলে দিই মাইনাসের পাওয়ার যদি কখনো জোড় সংখ্যা পেয়ে যাও তাহলে মাইনাস তুলে দিতে হবে। তাহলে এখানে 4টা 2 যদি গুণ করি তাহলে কত হচ্ছে 16, প্লাস ছিল প্লাস 3। এবার এটা পাওয়ার কত কিউ বা 3, তার মানে মাইনাসের পাওয়ার হচ্ছে কত 3, এই জন্য মাইনাস থেকে যাবে, যেহেতু বিজোড় সংখ্যা পাওয়ার এই জন্য থেকে যায়। 3টা যদি কার পাওয়ার কিউ বা 3 2 এর পাওয়ার, তারপর 2 গুণ হবে কবার 3 বার, 3টা 2 গুণ করে হয়েছে -8, প্লাস ছিল প্লাস পি। তো এখানে ওই যে বললাম পাওয়ার যদি জোড় হয় তাহলে মাইনাস উঠে যাবে, তাহলে এই মাইনাস উঠে যাবে, স্কোয়ার মানে 2, 2টা 2 গুণ করলে কি হয় 4, মাইনাস ছিল মাইনাস, 3 ছিল 3, এটা কি হিসাবে ছিল ইনটু, দিলে চিহ্ন দিলে হয় না দিলে হয়। এখানে -2 ছিল, এখানে যা ছিল দেখে দেখে তুলে দিয়েছি। এখানে 16 ছিল 16, এখানে দেখো 3 আর 8 ইনটু বা গুণ হিসাবে আছে, 3 এর আগে প্লাস 8 এর আগে মাইনাস, এই প্লাস মাইনাসে কি হয়ে গেছে মাইনাস, 3 আর 8 গুণ করলে 24। এখানে দেখো পির আগে প্লাস 4 এর আগে প্লাস, প্লাস প্লাসে প্লাস, 4 আর পি গুণ করলে 4p হলো। এবার 3 আর 2 গুণ হিসাবে আছে, এখানে কোনো চিহ্ন নেই, তার মানে এখানে কি হিসাবে আছে গুণ, তার মানে মাইনাস মাইনাস হয়ে গেছে কি প্লাস, 3 আর 2 গুণ করে এসে 6, -4 প্লাস পি তুলে দিয়েছি। প্রথমে যোগের কাজ, তারপর বিয়োগ করব। 16 বা 16-র আগে প্লাস আছে আর 6-এর আগে প্লাস, এই প্লাস প্লাসে কি হয় প্লাস, তার মানে 16 আর 6 যোগ করলে কত হয় 22। এবার 24-এর আগে মাইনাস, 4-এর আগে মাইনাস, মাইনাস মাইনাসে কী হয়ে যায় প্লাস, 24 আর 4 আমরা কী করব 24 আর 4 যদি আমরা যোগ করি, মাইনাস মাইনাসে প্লাস, কিন্তু আমরা যোগ করব, চিহ্ন কী হবে সেটা বলে, এখানে এসে মিস্টেক হয়েছে 28 হবে, এখানে 28 হবে, কিন্তু এখানে মাইনাস কীভাবে হলো, যখনই আমরা যোগ অথবা বিয়োগ করি না কেন যে সংখ্যাটা বড় তার আগে যে চিহ্ন থাকে সেইটা বসে, 24 বড় 4 ছোট, 24-এর আগে মাইনাস আছে এই জন্য মাইনাস, 4p ছিল 4p প্লাস p ছিল p। এখানে 28-এর আগে মাইনাস, 22-এর আগে প্লাস, প্লাস মাইনাসে কি মাইনাস, তার মানে বিয়োগ করবো, 28-এর ভিতর 22 যদি আমরা মাইনাস করি কত থাকে 6, কিন্তু এর আগে মাইনাস কীভাবে হলো, কারণ এখানে দেখতে হবে যোগ আর বিয়োগের ক্ষেত্রে যে সংখ্যাটা বড়, আমাদের বড় হচ্ছে এখানে 28 মানে 28, এর আগে মাইনাস আছে এই জন্য বসেছে মাইনাস। এখানে প্লাস 4pর আগে প্লাস, শুধু একটা পির আগে প্লাস, তার মানে 4টা পি আর একটা পি, টোটাল কয়টা হয় 5টা পি, যোগ করে হচ্ছে 5p। এখানে আমরা একটা ক্যালকুলেশন করতে পারি, 5pর আগে প্লাস, 5pটা একটু আগে দিলাম, -6, -6টা একটু পরে দিলাম, একটু শুধু রিসাইজ করে নিলাম বা সাজিয়ে নিলাম, 5p - 6। এবার পি এর মান যেহেতু তোমাদের নির্ণয় করতে বলা হয়েছে, পি এর মান বের করতে হবে, এই জন্য কী করতে পারি আমি প্রশ্ন অনুসারে অথবা অতএব যেহেতু দিতে পারি ফাংশন অফ -2 = 0, এটা প্রশ্ন ছিল, প্রশ্ন থেকে আমরা তুলে নিয়েছি। এখানে ফাংশন অফ -2 এর মান কত পেলাম 5p - 6, এটার মান পেয়েছি 5p - 6, ইকুয়াল ছিল ইকুয়াল, 0 ছিল 0, 5p ছিল 5p, এখানে -6 ইকুয়ালের ওই সাইডে দিয়ে হয়েছে কি +6, তাহলে 5pর সাথে পি এটা কি হিসাবে আছে ইনটু বা গুণ, তাহলে আমরা এই 5 যেহেতু এখানে ইনটু হিসাবে আছে, সমানে ওই সাইড দিলে কি হয়ে যায় ডিভিশন বা ভাগ, তাহলে এখানে কত আছে 6/5, অতএব পি এর মান কত আছে 6/5, অ্যান্সার হচ্ছে 6/5, কারণ পি এর মান বের করতে বলা হয়েছিল এই জন্য অ্যান্সার হবে 6/5। এবার আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করব। প্রথমে প্রশ্নটি পড়ি, জি অফ y - 2 + 1 বাই জি অফ y - 2 - 1 এর মান নির্ণয় করো। তোমাদের এটার মান তোমাদের বের করতে হবে। তো কীভাবে, উদ্দীপকে দেখি জি অফ y = 3y + 1 বাই 3y - 1। এখানে একটু ফলো করো, এখানে যে y আছে ওয়াইয়ের মানটা তোমাদের কি বসাতে হবে, এখানে দিয়ে দিয়েছে মান y - 2 বসাতে হবে, যেখানে তোমরা এখানে y পাবা সেই ওয়াইয়ের জায়গায় বসিয়ে দিবে y - 2। তো সর্বপ্রথম আমরা কি করব, এখানে যে মূল অঙ্ক আছে উদ্দীপকে সেটা দেওয়া আছে বলে তুলে নেব, তারপরে আমরা ওয়াইয়ের মান হচ্ছে বসাবো y - 2। তোমাদের যেহেতু এটার মান নির্ণয় করতে বলেছে দেওয়া আছে কমা,
তারপরে জি অফ ওয়াই ইকুয়াল 3y প্লাস 1 বাই 3y মাইনাস 1, এটা কিন্তু প্রশ্ন থেকে দেওয়া আছে বলে তুলে নেব। এটা প্রশ্ন ছিল। এখানে যে ওয়াই আছে সে ওয়াইয়ের মান তোমাদের কি বসাতে হবে, ওয়াই মাইনাস 2 প্রশ্ন ছিল, তোমরা দেখতে পেলে। অতএব জি অফ এই ওয়াইয়ের মান দেবো আমরা ওয়াই মাইনাস 2, যেখানে আমরা ওয়াই পাবো এই ওয়াইয়ের মান আমরা বসিয়ে দেবো কি ওয়াই মাইনাস 2। এখানে দেখো 3 ছিল, 3 সাথে ওয়াই কি হিসাবে ইন্টু, কিন্তু এখানে ওয়াইয়ের মানটা কত পেলাম আমরা ওয়াই মাইনাস 2, প্লাস ছিল প্লাস 1 ছিল 1, নিচে 3 ছিল 3, এখানে 3 সাথে ওয়াই ইন্টু বা গুণ হিসাবে এখানে ওয়াইয়ের মানটা কত হচ্ছে ওয়াই মাইনাস 2, ওয়াই মাইনাস 2, এখানে মাইনাস ছিল মাইনাস, 1 ছিল 1, 3 সাথে এটা কি হিসাবে ইন্টু বা গুণ, তাহলে আমরা 3 দিয়ে প্রথমে ওয়াইকে গুণ করব, 3 দিয়ে ওয়াইকে গুণ করলে 3y, মাইনাস ছিল মাইনাস, 3 দিয়ে 2কে যদি গুণ করি তাহলে কত হয় 6, প্লাস ছিল প্লাস, 1 ছিল 1। এবার নিচের এই 3 দিয়ে এটাকে গুণ করে দেব, 3 দিয়ে ওয়াইয়ের সাথে যদি আমরা গুণ করি 3y, মাইনাস ছিল মাইনাস, 3 দিয়ে 2র সাথে গুণ করলে 6, মাইনাস ছিল মাইনাস, 1 ছিল 1, 3y ছিল 3y তুলে দিয়েছি, 6-এর আগে মাইনাস, 1-এর আগে প্লাস, এই মাইনাস প্লাসে মাইনাস, তার মানে 6টার ভিতরে 1 মাইনাস করে দেবো, তাহলে 6-এর ভিতরে 1 মাইনাস করলে কত আছে 5। এখানে কেন মাইনাস বসলো, কারণ যোগ আর বিয়োগের ক্ষেত্রে যোগ আর বিয়োগ যখনই করবে না এখানে যে সংখ্যাটা বড় তার আগে যে চিহ্ন সেই চিহ্নটা বসে। 6 বড়, 6-এর আগে মাইনাস ছিল এই জন্য মাইনাস, 3y ছিল 3y, 6-এর আগে মাইনাস, 1-এর আগে মাইনাস, এই মাইনাস মাইনাসে কী হলো প্লাস, আমরা ফর্মুলা বা সূত্র পড়েছি মাইনাস মাইনাসে কী হয় প্লাস, তার মানে 6 আর 1 যোগ করলে কত হয় 7, কিন্তু এখানে মাইনাস কেন হলো, যখনই আমরা যোগ অথবা বিয়োগ যাই করি না কেন যে সংখ্যা বড় তার আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসে, 6-এর আগে মাইনাস আছে এই জন্য মাইনাস বসেছে। এটা আমরা কার মান বের করলাম, এখানে মান বের করলাম হচ্ছে জি অফ ওয়াই মাইনাস 2 এর মান, এটার মান আমরা পেলাম কত এখানে 3y মাইনাস 5, 3y মাইনাস 7, এটা এখানে দিয়ে প্রশ্ন তোমাদের মান নির্ণয় করতে বলা হয়েছে, এটা কিন্তু প্রশ্ন ছিল, এখানে দিয়ে কমা, অতএব দিয়ে অঙ্কটা সম্পূর্ণ তুলে নেবে প্রশ্ন থেকে। জি অফ ওয়াই মাইনাস 2 প্লাস 1, জি অফ ওয়াই মাইনাস 2 মাইনাস 1, এটা কিন্তু প্রশ্ন ছিল, এটার মান তোমাদের বের করতে বলা হয়েছে। জি অফ ওয়াই মাইনাস 2 এর মান, এটার মান কিন্তু তোমরা পেয়েছো কি 3y মাইনাস 5 বাই 3y মাইনাস 7, এটার মান তোমরা বের করেছ, এইটা প্লাস ছিল প্লাস, 1 ছিল 1। জি অফ ওয়াই মাইনাস 2 এর মান তোমরা কি পেয়েছো, এই যে এটা 3y মাইনাস 5 বাই 3y মাইনাস 7, এখানে মাইনাস ছিল এখানে মাইনাস, 1 ছিল এখানে 1। তো এখানে আমরা ওপরের যে লব, ওপরের সংখ্যাকে বলা হয় লব, তাহলে লবগুলো আগে পাতাইছি, এটা যেহেতু ভাগ এই জন্য ভাগ চিহ্ন দিয়েছি, আর নিচে হর ছিল সেটা পরে তুলে দিয়েছি, এটা তোমাদের সুবিধার্থে এটা করেছি। এখানে এটা আমরা লসাগু করব, লসাগু কিভাবে 3y মাইনাস 7, এটা হচ্ছে লসাগু 3y মাইনাস 7, এটার নিয়ম হচ্ছে এই 1 দিয়ে সরাসরি 3y মাইনাস 7কে গুণ, প্লাস এখানে যে প্লাস ছিল প্লাস, তাহলে 1 দিয়ে এটার সাথে গুণ, 1 ইন্টু 3y মাইনাস 7, এইটা দিয়ে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে পাচ্ছি আমরা 1 দিয়ে 3y মাইনাস 5কে গুণ, 1 ইন্টু 3y মাইনাস 5, ভাগ ছিল ভাগ, এটাও আমরা লসাগু করবে, এটা লসাগু কত 3y মাইনাস 7, তাহলে 3y মাইনাস 7 দিয়ে সরাসরি 1-এর সাথে গুণ, এই যে গুণ, তাহলে 1 দিয়ে সরাসরি এটার সাথে গুণ করে এটা হয়েছে, আমরা গুণ পরবর্তীতে ক্যালকুলেশনটা করব, মাইনাস ছিল মাইনাস, এখানে যেটা আছে এটাকে কি করবো আমরা ভাগ করবে, এখানে যে হর আছে হর দিয়ে লসাগুকে ভাগ করে যা বের হবে সেটা উপরে লবের সাথে কী করতে হয় গুণ, এইটা দিয়ে এটাকে যদি ভাগ করি কত হয় 1, সে 1 দিয়ে আমরা উপরের সাথে গুণ করেছি, 1 ইন্টু 3y মাইনাস 5, দেখো। তো এবার আমরা এখানে ক্যালকুলেশনটা শেষ করব, 1 দিয়ে 3yকে গুণ করলে কি হয় 3y, মাইনাস ছিল মাইনাস, 1 দিয়ে 5কে গুণ করলে 5, প্লাস ছিল প্লাস, 1 দিয়ে 3yকে গুণ করলে 3y, এবার 1 দিয়ে কাকে গুণ করবো 7কে, একবার 1 দিয়ে 3yকে গুণ করে হইলো 3y, এবার 1 দিয়ে গুণ করবো 7, এই প্লাস আর মাইনাসে কী হয়ে যায় মাইনাস, 1 দিয়ে 7কে গুণ করলে 7, ভাগ ছিল ভাগ, 1 দিয়ে 3yকে গুণ করে 3y, 1 দিয়ে 5কে গুণ করে 5, মাইনাস ছিল মাইনাস, এখানে মাইনাস ছিল মাইনাস, 1 দিয়ে 3yকে গুণ করে হয়েছে 3y, এই মাইনাস আর মাইনাসে কী হয়ে গেছে প্লাস, 1 দিয়ে 7কে গুণ করে 7, নিচে যেটা ছিল সেটা,
3y আগে প্লাস 3y আগে প্লাস, তাহলে প্লাস প্লাস এখানে প্লাস 3টা y 3টা হয় কয়টা হয় 6টা y। 5 এর আগে মাইনাস 7 এর আগে মাইনাস, এই মাইনাস মাইনাসে কি হয় প্লাস, তার মানে যোগ করতে পারো। এখানে মাইনাস হলে কেন যোগ করি অথবা বিয়োগ করি, যে সংখ্যা বড় আমাদের 7 বড়, 7 এর আগে মাইনাস, এই জন্য মাইনাস। নিচে যে হর ছিল বা লসাগু ছিল এটা তুলে দিয়েছে, ভাগ ছিল ভাগ। এখানে দেখো ক্যালকুলেশন করি, 3y আগে মাইনাস 3y আগে প্লাস, এই প্লাস মাইনাসে কী হয়েছে কেটে দিয়েছি, কারণ একটার আগে মাইনাস একটার আগে প্লাস হলে কেটে দিতে হয়, কারণ 3টা ওয়ার ভিতর 3টা ওয়াই যদি মাইনাস করে দিই তাহলে 0 হয়, অথবা কেটে দিতে পারো। 5 আগে মাইনাস আর 7 আগে প্লাস, এই মাইনাস প্লাসে কী হয় মাইনাস, তার মানে 60 ভিতর কত বাদ দেবো আমরা 5, কত হয় 2। এখানে এর আগে কোনো চিহ্ন হইলো না কেন, এর আগে কিছু না থাকলে আমরা কি ধরে নিই প্লাস, কারণ এখানে 7 বড়, 7 আগে প্লাস, এই জন্য প্লাস হয়। আমাদের ভাগ আছে, ভাগকে যখন আমরা গুণ করব তখন নিচের এই যে এখানে যে হর ছিল সেটা উপরে যাবে, উপরে লব চলে আসবে নিচে, এটা তুলে দিয়েছে। ভাগকে আমরা কি করে দিয়েছি গুণ, তাহলে নিচে এটা 2 ছিল উপরে চলে গেছে নিচে, আর এটা ছিল নিচেও চলে গেছে উপরে। এইখানে দেখো 6y মাইনাস 12, তো 6y মাইনাস 12 এর ভিতরে কোনো কমন যায় কিনা দেখো, 2 কমন যাচ্ছে, 2 যদি আমরা কমন নিই তাহলে এখানে কি থাকে 3y, কমন মানে ভাগ, 2 দিয়ে 6yকে ভাগ করলে 3y মাইনাস 2 দিয়ে 12কে ভাগ করলে 6, কমন মানে ভাগ। নিচে যেটা ছিল তুলে দিয়েছি, ইন্টু ছিল ইন্টু, এখানে যেটা ছিল তুলে দিয়েছি। এখানে দেখো 3y মাইনাস 7, এখানে 3y মাইনাস 7, তাহলে ওপর নিচ কাটা যায় অথবা ভাগ করা যায়। তাহলে এখানে কি থাকছে, এখানে 2 ছিল 2, এই 2 কেটে দিলাম, যেহেতু এটা গুণ হিসাবে ছিল এই জন্য কাটতে পারি। এখানে কি থাকে 3y মাইনাস 6 বাকি থাকে, তাহলে এখানে কত বের হয়েছে 3y মাইনাস 6, এটা হচ্ছে অ্যান্সার 3y মাইনাস 6। সৃজনশীল আছে বোর্ডের, সবগুলো প্র্যাকটিস করে তোমাদের দেখিয়ে দেবো। আর যদি তোমরা এভাবে প্র্যাকটিস করো তাহলে তোমাদের অঙ্ক ইনশাল্লাহ 100% কমন চলে আসবে। আর বিগত সালের প্রশ্ন প্যাটার্নগুলো তোমরা বেশি বেশি করে দেখবে। সো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।